জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় দুরমুট হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফকে কেন্দ্র করে ১ মাস ব্যাপী যে মেলার আয়োজন করা হয়েছে তা দেশ এবং জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর। উক্ত মেলায় বিভিন্ন ধরনের মালামাল আসবাবপত্র বিক্রি হলেও পাশাপাশি কয়েক টন গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসা বড় আকার ধারণ করেছে। অপরদিকে পুতুল নাচের পর্দার আড়ালে দেশের বিভিন্ন জায়গা থেকে মেয়েদেরকে এনে অশালীন নৃত্য পরিবেশন করছে, যেখানে লক্ষ্য করা যায় ছাত্র এবং যুবকদের ভিড়। দুঃখজনক হলেও সত্য যে এ সকল মাদক কারবারি এবং অশ্লীল নৃত্য পরিবেশনের পিছনে রাঘব বোয়ালরা কাজ করছে। জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের নির্দেশ থাকলেও প্রশাসনের নাকের ডগায় প্রভাবশালী মহল কিভাবে যেন সব পর্দা দিয়ে দেয়। এ সকল কর্মকাণ্ডের কারণে উপজেলার সুধী মহল সরকার দলীয় এমপি মন্ত্রীর দিকেই আঙ্গুল তুলছে। মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ তার বিচক্ষণতায় গত ২৮ এপ্রিল এক অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা সহ কয়েকজন বিক্রেতাকে আটক করতে সক্ষম হন। দুঃখের বিষয়, প্রকৃত ব্যবসায়ী গডফাদার রয়ে গেল পর্দার আড়ালে। এভাবে চলতে থাকলে যেমন ধর্মীয় অনুভূতিতে বড় আঘাত লাগছে, তেমনি যুব সমাজ নেশার রাজ্যে প্রবেশ করে সমাজটাকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। একজন আল্লাহর অলির মাজার শরীফ ঘিরে মিলাদ কিয়াম, দরুদ সালাত হবে, পাশাপাশি বিনোদনের জন্য অলি আউলিয়ার সানে কাওয়ালি অনুষ্ঠিত হতে পারে। সবকিছু মিলিয়ে মনে হয় এ যেন সাধুর বাড়ি বেশ্যার মেলা।